তোমরা সবাই ভালো আছো? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো তোমরা ইউটিউবের যে ভিডিওগুলি দেখতেছো তাতে মনে হচ্ছে তোমরা উপকার পাচ্ছ ভালো। এর পরবর্তী যে ভিডিওগুলো আমরা দিচ্ছি সেগুলো তোমরা দেখবে এবং এখান থেকে অনেক কিছু শিখতে পারবে। তো আজকে আমরা তোমাদের তৃতীয় অধ্যায়ের পার্ট 3-এর অভিশ্রবণ নিয়ে, অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের অভিশ্রবণ নিয়ে আমরা আলোচনা করব। তো অভিশ্রবণ বোঝার আগে আমাদের একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের পর্দা সেটা কি, সেটা সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। আমরা পর্দাকে 3 ভাগে ভাগ করতে পারি, সেটা হলো অভেদ্য পর্দা, ভেদ্য পর্দা এবং অর্ধভেদ্য পর্দা। এই 3 প্রকারের পর্দা আমরা দেখতে পাই। তো অভেদ্য পর্দা হলো যে পর্দার ভিতর দিয়ে দ্রাবক এবং দ্রবক দুইটারই অণু প্রবেশ করতে পারে না, সেটা হলো অভেদ্য পর্দা। যেমন কাইটিনযুক্ত কোষপ্রাচীর, পলিথিন ইত্যাদি। আর ভেদ্য পর্দা হচ্ছে যে পর্দার ভিতর দিয়ে দ্রাবক এবং দ্রবক উভয় অণু চলাচল করতে পারে, সেটা হচ্ছে ভেদ্য পর্দা, যেমন কোষপ্রাচীর। আর আরেকটি হলো, সেটা হলো অর্ধভেদ্য পর্দা। অর্ধভেদ্য পর্দা হচ্ছে সেই পর্দা যে পর্দার ভিতর দিয়ে শুধু দ্রাবকের অণুগুলো চলাচল করতে পারবে, কিন্তু দ্রবের অণুগুলো চলাচল করতে পারবে না, সেটা হচ্ছে অর্ধভেদ্য পর্দা। যেমন আমরা মাছের পটকা দেখতে পাই, সেই মাছের পটকাটা হলো অর্ধভেদ্য পর্দার কাজ করে। তারপরে কোষ পর্দা, আর হলো জীবজন্তুর পিত্তথলির যে পর্দা, সেটা অর্ধভেদ্য পর্দা হিসেবে কাজ করে। তো আমরা এই ভেদ্য এবং অর্ধভেদ্য এবং অভেদ্য পর্দা সম্পর্কে জানলাম। এখন আমরা জানব অভিশ্রবণ কি। অভিশ্রবণ হচ্ছে এমন একটি প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় বেশি ঘনত্ব দ্রবণ থেকে কম ঘনত্ব দ্রবণের দিকে দ্রাবকের অণুগুলো চলাচল করে। যে প্রক্রিয়ায়, সেই প্রক্রিয়ার নাম হলো অভিশ্রবণ। তো আমরা আজকে একটি পরীক্ষার সাহায্যে আমরা এটা দেখব। এবং এই অভিশ্রবণ প্রক্রিয়া একটি ব্যাপনের মতো। সেটা শুধু ব্যাপনটা যেমন বায়বীয়, গ্যাসীয় এবং তরলের মধ্যে হয়, আর অভিশ্রবণ প্রক্রিয়া শুধু তরলের ক্ষেত্রে হয়ে থাকে। তো এখানে আমরা আজকে যে অভিশ্রবণ প্রক্রিয়াটি দেখাবো সেটি হচ্ছে, আমরা এখানে নিয়েছি কিশমিশ, শুকনা কিশমিশ, আর নিয়েছি আমরা এই শুকনা কিশমিশ কয়েকটি আমি আগেই এই পানির মধ্যে ভিজিয়ে রেখেছি। সেটা তোমরা দেখতে পাচ্ছ এখানে যে সেটা ফুলে টসটসে হয়ে গেছে। আগে কিন্তু সেটা কুচকে অবস্থায় ছিল। এই কিশমিশ এখানে ফুলে ওঠার কারণ হলো, যখন আমরা এটা পানিতে ভিজিয়েছি তখন এর ভেতরকার যে শর্করা আছে, সেই শর্করা পর্দা ভেদ করে, অভেদ্য পর্দা ভেদ করে পানিতে আসতে পারে নাই, কিন্তু পানি সেটা ভেদ করে দ্রাবক কিশমিশের ভিতরে প্রবেশ করছে, যার ফলে কিশমিশগুলি ফুলে উঠে বড় হয়ে গেছে। তো এটা এখানে একটি অভিশ্রবণে আমরা দেখতে পেলাম প্রক্রিয়া। আবার আমরা এই অভিশ্রবণ প্রক্রিয়াটি আরেকটি পরীক্ষার মধ্যে আমরা দেখতে পারি, সেটা হচ্ছে, আমি এখানে গোলালুর একটি বড় আকৃতির গোলালু নিয়েছি। সেই গোলালুটির আমরা দুটি গর্ত করেছি দুই পাশে, মাঝখানে একটু খালি জায়গা খালি রেখেছি। আলুর একটি আলু নিয়েছি, সেই আলুর এই পাশে একটি গর্ত করেছি এবং এই পাশে একটি গর্ত করেছি, এবং এই পাশে আমরা চিনির ঘন দ্রবণ তৈরি করছি। আমরা এখান থেকে নিয়ে চিনি দিয়ে এখানে একটা ঘন দ্রবণ তৈরি করছি, আর এইখানে আমরা এই পাশে পানি দিয়েছি এবং এখানে হালকা চিনি দিয়েছি, পাতলা একটি দ্রবণ তৈরি করছি। তো এই দ্রবণটি যদি আমি আধা ঘন্টা বা তার কিছুক্ষণ রেখে দিই, তাহলে দেখব আস্তে আস্তে এই দ্রবণ থেকে দ্রাবক মানে পানি আস্তে আস্তে এই দ্রবণের দিকে, অর্থাৎ এই গর্তের মধ্যে এসে আস্তে আস্তে এই গর্তটা পানি দেওয়া পূর্ণ হয়ে যাবে। এবং
যতক্ষণ পর্যন্ত এটা চলবে ততক্ষণ হলো যতক্ষণ দ্রাবকের দুই পাশের অণুর সমতা না আসবে ততক্ষণ পর্যন্ত এটা চলে আসতে থাকবে। আর যখন সমতা হয়ে যাবে তখন আর এখানে আসবে না। এখানে আমাদের এই আলোটা অর্ধবাধ্য পর্দা হিসেবে কাজ করছে, যার ফলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি অবিশ্রবণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তাহলে আমরা আজকে এই দুটি পরীক্ষার মাধ্যমে আমরা অবিশ্রবণ প্রক্রিয়াটি জানতে পারলাম এবং আমরা অবিশ্রবণ কি সেটা আবার একটু দেখি। তাহলে আমরা এখানে জানি যে বেশি ঘনত্ব দ্রবণ থেকে যখন দ্রাবকের অণু কম ঘনত্ব দ্রবণের দিকে পরিচালিত হয় সেই প্রক্রিয়াটাই হচ্ছে অবিশ্রবণ। তাহলে তোমরা এই অবিশ্রবণ সম্পর্কে মোটামুটি ভালো বুঝতে পারলে এবং চেষ্টা করব পরবর্তীতে অন্য একটি ক্লাস তোমাদের দেখানোর জন্য। এতদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।